12 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের রক্তদান শিবির এই গরমে হঠাৎ আয়োজন করলেন কেন? আমরা এটা প্রতি বছরই করে থাকি, কারণ এই গরমের সময় আমরা দেখেছি রক্তের ক্রাইসিস চলে, ব্লাড ব্যাঙ্কে রক্ত গেলে লোকে পায় না, তাই আমরা প্রতি বছর গরমেই করে থাকি যাতে সাধারণ মানুষ রক্ত থেকে বঞ্চিত না হয়। মোটামুটি কত বছর ধরে করছেন? বিগত 3 বছর ধরে এটা চলছে। গত বছর আমাদের এখানে কাউন্সিলর বিমান কৃষ্ণ সাহা মহাশয় পৌরপতি হয়েছেন, তার উদ্যোগেই এটা আমরা করছি প্রতি বছর। আজকে এসেছিলেন উনি? অবশ্যই এসেছিলেন, তিনি ছিলেন, ব্যস্ততার কারণে চলে গেছেন, অফিসে কাজ ছিল, তিনি ছিলেন অনেকক্ষণ। আজকে কতজন রক্ত দিল এখানে? আজকে এখানে 70 জন রক্ত দিল। আপনার নাম? প্রবীর কুমার দাস। পরিচয়? পরিচয় 12 নম্বরে আমি সভাপতি এখন আছি বর্তমানে। আজ এআই এর যুগে আমরা কতটাই না অ্যাডভান্স। artificial intelligence with artificial এই কম্পিউটার টেকনোলজির যুগে ঠিক মতন তৈরি করতে পারছেন তো? চিন্তার কিন্তু কোনো কারণ নেই, কারণ এই জন্যই রয়েছে আশালম। যেমন ধরুন এইখানে রয়েছে কম্পিউটার অ্যাপ্লিকেশন ডিপ্লোমা, এছাড়াও এখানে রয়েছে অ্যাডভান্স ইনফরমেশন টেকনোলজি, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট প্রোগ্রামিং, ওয়েব পেজ ডিজাইনিং। তাই ভাবছেন কেন? চলে আসুন নবদ্বীপ আশালয় কম্পিউটার সেন্টারে, যেখানে ভবিষ্যৎ কথা বলে। রক্তদান শিবিরে রক্ত নেওয়ার কাজ স্টাফরা করেছেন নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতাল। এই ব্লাড ব্যাংকের ইতিহাস আপনারা সবাই জানেন। আমাদের বিধায়ক কুণ্ডলিকাক্ষ সাহার নেতৃত্বে আমরা এই ব্লাড ব্যাংকের জন্য অনেক আন্দোলন করেছিলাম। সেই আন্দোলনে আমরা অনেক লাঠিপেটাও খেয়েছিলাম। কেউ থানায় ছিল, অনুরাধা মুখার্জি এখানে উপস্থিত আছেন, একবার ছিলেন থানায়। তাই এরকম একটা সমস্যার সম্মুখীন আমরা হয়েছিলাম। সেই ব্লাড ব্যাংক আমরা পেয়েছি আমাদের নেত্রী, জনগণ নেত্রী, বিশ্ববন্দিত জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন বাংলার মুখ্যমন্ত্রী হলেন তার পরপরই আমরা চেষ্টা করেছি, বিধায়ক চেষ্টা করেছে, তারপর ব্লাড ব্যাংক জেনারেল হাসপাতালের রক্ত বিভাগে আছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং এরাও যাই দিতে ইচ্ছুক বলে এই গরমেও ওনারা এখানে রক্ত দিচ্ছি স্বেচ্ছায়। তাই আমরা রক্ত দেব, তাতে আমাদের প্রতি যারা রক্ত কালেকশন করবেন নেবেন তারা ঠিক মতোই আপনার শরীরের প্রতি, আপনার স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রেখেই তারা রক্তটা নেবেন, পরীক্ষা নিরীক্ষা করে। ভয় আমাদের কিছুই নেই, শুধু সাহস করে একটু রক্তটা দেওয়া। আপনার এই রক্তটা কত মহৎ কাজে হচ্ছে, সেটা কোনো টাকার বিনিময়ে সেটাকে শোধ দেওয়া যাবে না। বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমার মিউনিসিপ্যালিটি তো ব্যস্ততা আছে, আমি আপনাদের রেখেই চলে যাচ্ছি, ক্ষমা চাচ্ছি। আমার থাকা উচিত ছিল, দীর্ঘ এই ওয়ার্ডের আমি কাউন্সিলর, আমার থাকা উচিত মিউনিসিপ্যালিটি কাজের চাপের জন্য আমি এখন ক্ষমা করবেন। নমস্কার। এবং সেই সুযোগ আমাদের হাতে এসেছিল, আমরা সেই সুযোগকে কাজেও লাগাতে যাচ্ছিলাম, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আজকে কি এমন ঘটলো আমরা জানি না, কেন হঠাৎ করে যুদ্ধটা বন্ধ হয়ে গেল। যদিও কিছু শর্ত আরোপ আমাদের প্রধানমন্ত্রী নাকি করেছেন। আমরা জানি পাকিস্তান এমন একটি রাষ্ট্র যেটা উগ্রপন্থীর জন্ম দেয়, সেই রাষ্ট্রটা, সেখানে উগ্রপন্থী তৈরি করার কারখানা আছে, তাদের কাজই হলো উগ্রপন্থী জন্ম দেওয়া। আজকে পাকিস্তান রাষ্ট্রটা, তাদের যে গণতন্ত্র, সেই গণতন্ত্রকে নির্ভর করে এই উগ্রপন্থীদের উপর। সেখানে